হ্যালো, হাই। চলে এলাম লাইভে। একটু আড্ডা মারবো তোমাদের সাথে, যেরকম বলেছিলাম একটা হরর এক্সপিরিয়েন্স শেয়ার করব। অনেকদিন ধরেই ভাবছি যে শেয়ার করি বলেও তো ছিলাম তোমাদেরকে। কোনটা বলবো? ও কিছুজন লাইভ, এখনো তো কিছু বোঝা যাচ্ছে না কে আছে না আছে। তোমরা যদি কেউ দেখতে পাও একটু কমেন্ট করো, হাই লিখো, তাহলে আমি বুঝতে পারবো। অ্যাকচুয়ালি আমার যেহেতু মানে ফেসবুকের অ্যাকাউন্টটা ভীষণই মানে স্লো ডাউন হয়ে গেছে, তো লাইভ এলেও বোঝা যায় না যে কেউ দেখছে কি দেখছে না। আচ্ছা, একটু একটু দেখা যাচ্ছে এবার, একজন দুজন। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো, একটু কয়েকজন যদি অন হয় তাহলে বলবো, নয়তো আমি স্টোরি স্টার্ট করে দেবো বলতে, পরে লাইভ রেকর্ডিং কেউ দেখে নেবে, যতজন দেখতে পায়। সবাই যে তা আসতে পারবে এরকম তো নয়। হ্যাঁ, শুরু হয়ে গেল স্লো কানেকশন। আমি ওয়াইফাইটার থেকে একটু ডেটাটাও অন করে রাখি। সেরকম তো এই লাইভ কে হচ্ছে না হচ্ছে কিছুই বোঝা যায় না ভালো করে। যাই হোক, সবারই মোটামুটি কম বেশি ভৌতিক অভিজ্ঞতা জীবনে একবার দুবার হয়ে থাকে। আবার অনেকে বিশ্বাস করে না, অনেকে বিশ্বাস করে। এটা নিয়ে আবার প্রচুর তর্ক বিতর্কও আছে। কেউ বলে যে হ্যাঁ ভূত আছে, কেউ বলে ভূত নেই। তো আমি তো যেরকম পজিটিভ এনার্জিকেও বিলিভ করি, আমি নেগেটিভ এনার্জিকেও প্রচন্ড বিলিভ করি। তো সেক্ষেত্রে যেহেতু বিলিভ করি, মোটামুটি জানি না আমি, আমার কাছে প্রচুর এরকম অদ্ভুত অদ্ভুত মানে আনন্যাচারাল এক্সপিরিয়েন্সেস আছে, প্রচুর বার হয়েছে এরকম ঘটনা। এবং অনেক মানুষের থেকে অনেক গল্প শুনি, তাদের মুখেও শুনেছি প্রচুর এরকম ভৌতিক এক্সপিরিয়েন্সেস। তো ভাবলাম যে এখন তো এসব নিয়ে একটুখানি আড্ডা, আমি তো অন হই না ফেসবুকে, একটু আড্ডা ফাড্ডা মারা যেতেই পারে। তো আমার একটা মানে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আছে, একটা মানে অনেকগুলোর মধ্যে এটা একটা আর কি। তো এটা আমি শুরু করব, কিন্তু কোনোভাবেই আমি বুঝতে পারছি না 3 মিনিট তো হয়ে গেছে, লাইভটা শো করছে কিনা, কেউ দেখতে পাচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি এটা 2016-17 ঘটনা। আমি শিলিগুড়ি গেছিলাম একটা ইন্টারভিউয়ের জন্য। তো আমার সাথে আমার এক দিদিও গিয়েছিলেন। তো আমরা যখন শিলিগুড়ি যাওয়ার প্ল্যানিং করি, মোটামুটি আমরা এখান থেকে যেরকম বাসেই আমরা গিয়েছিলাম শিলিগুড়ি ন্যাচারালি। তো গিয়ে শিলিগুড়ি পৌঁছোই সকাল, তখন কটা হবে 11টা এরকম নাগাদ আমরা শিলিগুড়ি পৌঁছোই। এবং ওখান থেকে আমরা ঠিক করি যে যেহেতু আমরা দুদিন হাতে নিয়ে গেছি, আমাদের নেক্সট দিনকে ছিল ইন্টারভিউটা। তো আমরা ঠিক করি ওখান থেকে আমরা আশেপাশে একটু সাইট সিন করব। তো এবারে সেরকম যেরকম আমাদের দুজনের ভাবনা সেরকম আমরা করলাম। আমরা আশেপাশের একটা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে আমরা একটা ওখান থেকে একটা ছোট মতো টোটো ওখানে পাওয়া যায়,
শিলিগুড়ি থেকে আমরা ডিসাইড করেছিলাম যে ওখানে একটা দিদি আমাদের থাকতো, ওই দিদিটারই কমন ফ্রেন্ড আর কি। তো ওই দিদিটার কমন ফ্রেন্ডের হেল্প নিয়ে, তো ওই দিদি বললো হ্যাঁ তোরা যখন আছিসই একটা দিন তোরা ঘুরে আসতে পারিস কোথাও একটা থেকে, আশেপাশে প্রচুর সুন্দর সুন্দর সাইট সিন আছে, লাটাগুড়ির দিকটা গেলে জঙ্গল জঙ্গল, মানে একদম অন্যরকম একটা ফিলিংস আসবে, আসিসই তো না, তো একটা কাজ কর তাহলে তোরা দুটোতে মিলে যা একটু ঘুরে আয় একটা দিন, ঘুরে এসে পরের দিন ইন্টারভিউ দিয়ে আমার বাড়িতে লাঞ্চ ফাঞ্চ করে তারপর বিকেলের বাসে আমরা কলকাতা ব্যাক করব। যেরকম প্ল্যানিং, ওখান থেকে আমরা 11টা নাগাদ পৌঁছই শিলিগুড়ি। সকালে পৌঁছে আমরা আশেপাশেই একটা রেস্টুরেন্টে দুপুরের একটু খাওয়া দাওয়া করে 11:30 12টার মতো করে খেয়ে আমরা একটা টোটো বুক করি, দুজনে বুক করে ওখান থেকে মানে বেশ কিছুটাই লাটাগুড়ির দিকে যেতে একটা এরকম গ্রাম মতো পড়ে, মানে ভীষণ সুন্দর, মানে এত সুন্দর ওখানে, মানে একটু ভেতর দিকে ইন্টেরিয়ারে গেলেই ছোট ছোট রিসর্ট প্রচুর আছে। তো ওই দিদিটারই পরিচিত ওই রিসর্টটা, ওরা যেহেতু শিলিগুড়িতে থাকে ওদের পরিচিতি আছে প্রচুর, ওরা ওখানে মাঝে মধ্যেই টাইম আউট করে যায়, টায় ঘুরে টরে খায় দেয়, উইকেন্ড স্পেন্ড করে। তো ওর থ্রুয়ে আমরা ওই রিসর্টটাতে যাই, টোটোওয়ালাকে অ্যাড্রেস বলে দেওয়া হয়, উনি আমাদেরকে ওখানে নিয়ে যান। তো আমরা যখন পৌঁছেছি তখন 3টে 3:30 এরকম প্রায় অলমোস্ট বাজতে যায় আর কি, বেঁচে গেছে বললেই চলে। তো আমরা তো লাঞ্চ করেই বেরিয়েছিলাম, আমরা ওখানে গিয়ে একটা রুম নিয়ে ওখানে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আশপাশটা একটু দেখবো বলে বাইরেটা লনটাতে এসে বসেছি। বসে কখন আমাদের মানে গল্প করতে করতে সময় চলে গেছে অনেকটাই, প্রায় গল্প করছি দুজনে। চতুর্দিকের মানে এত সুন্দর ছোট ছোট পাহাড়, সাথে জঙ্গল, ইভেন মানে ওখানে রিসর্টে শুনলাম যে আশেপাশে হাতি ফাতিও বেরোয়। তো লাকিলি আমরা দেখতেও পেয়েছিলাম, সেটা পরে বলছি। তো ওইসব নিয়ে আমরা একটু গল্প টল্প করছি, আমি এবং আমার দিদিটার নাম আমি নিতে পারছি না, ও একটু অসুবিধা আছে বলে। যাই হোক, তো আমরা এরকম গল্প করতে করতে তখন প্রায় 6টার আশপাশ। এবারে যা হয় জঙ্গলের এলাকা তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো ওখানে ঝুপ করে কখন সন্ধে হয়ে গেল আমরা বুঝতেও পারলাম না, কিন্তু এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এবার যা হয় ওখান থেকে আমাদের একটু স্ন্যাক্স প্রোভাইড করা হলো, আমাদেরকে দিল, আমরা খেতে খেতে একটু আড্ডা ফাড্ডা মেরে তখন মানে তারপরেই না, মানে যখন সন্ধে হলো অদ্ভুত ভাবেই, মানে আমি যখন রিসর্টটাতে ঢুকেছি আমার একটা অদ্ভুত কিরম একটা ফিলিংস হচ্ছিল, যে কিছু একটা অদ্ভুত একটা মানে আনক্যানি একটা ফিল হচ্ছিল। আমি অনেক জায়গাতেই ঘুরেছি বেরিয়েছি, কিন্তু দিদিটা কোনো কিছু বুঝতে পারেনি, আমার মনে হচ্ছিল কিরম একটা টাইপের। তো আমি অতটা গুরুত্ব দিইনি প্রথমে। তো তারপরে ওরম খেটে হুট করে সন্ধ্যে হয়ে যাওয়ার সময় লনে আলো টালো জ্বলেছে, তবু আমার কিরম একটা গা ছমছম করছে। আমি না দিদিটাকে বলি যে শোনো এরকম, দিদি ভাই তুমি একটা কাজ করো, তুমি রুমে চলো, এখানে বেশিক্ষণ আর বসা ঠিক হবে না, বেটার আমরা যদি একটু রুমে গিয়ে আড্ডা মারি, তুমি বলে দাও, একবার যদি কফি টফি খাও তো কফি তুমি নিয়ে নাও, নিয়ে আমরা রুমে চলে যাই। কিরকম একটু দেখো হঠাৎ করে সন্ধে হওয়ার পর পরিবেশটা কিরম ঝুপ করে একটা কিরম হয়ে গেল, একেই তো গ্রাম জঙ্গল, স্বাভাবিকভাবেই সেরকম বসতি কিছুই নেই, ওই ঝুপড়ি ঝুপড়ি গড়দর আশেপাশে, সামনে পুরো লন আর তার পাড়েই মানে একদম ক্ষেত, সর্ষে ক্ষেতের মতো পুরো, মানে একদম ফাঁকা। তো দিদি বললো যে কেন তোর কি কোনো অসুবিধা হচ্ছে, বসি না একটু বাইরেটা, না চলো না ভেতরে গিয়ে বসি। আমার সমানে মনে হচ্ছে রিসেপশন আছে সবই আছে, কিন্তু আমার সমানে মনে হচ্ছিল যে কিছু একটা সমস্যা হচ্ছে। তো আমরা তারপর ঘরে চলে যাই, ঘরে চলে গিয়ে আমরা যেরকম আড্ডা ফাড্ডা মারতে মারতে মোটামুটি তখন বেশ অনেকটাই সময় হয়ে গেছে, 7-8টা 8:30 এরকম হবে। দিদিটা বললো তখন যে এরকম দাঁড়া আমি একটু জল আনি, জল ফুরিয়ে গেছে, তাহলে তুই ভেতরে থাক, আমি বাইরে থেকে দরজার হুড়কো টেনে দিয়ে যাচ্ছি। এবার আমি একটু রিসর্টের এটা বলি তোমাদেরকে, তাহলে রিসর্টের জায়গাটা কিরকম হলে বললে তোমরা বুঝতে পারবে। কাঠের পায়াওলা দোতলা, মানে ধরো 4টে পায়া দিয়ে যদি কাঠের এরকম টাইপের শেড করে কোনো ঘর করা হয়, একটা ঘর এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠে একটা ছোট বারান্দা পড়বে, ছোট বারান্দার একদম গায়ে একটা করে কটেজ, মানে এটা একটা কটেজ, গায়ে আর একটা কটেজ, এরকম কটেজ। আমাদের যে কটেজটা দিয়েছিল সেটা ওরকমই। এবারে
দোতলার ওপরে, যেহেতু সিঁড়ি দিয়ে কাঠ দিয়ে উঠে এরকম বারান্দার মধ্যে দিয়ে ঘর। তো যাই হোক, আমরা ঘরে ছিলাম। তো দিদি বললো যে ঠিক আছে, তুই তাহলে ফ্রেশ ট্রেশ হলে তাহলে আমি একবার জলটা নিয়ে আসি, আমি বাইরে থেকে হুড়কোটা দরজা টেনে দিয়ে যাচ্ছি, আমি খুলে ঢুকে পড়বো, তুই যদি টয়লেটে থাকিস কোনো অসুবিধা হতে পারে। তো যথারীতি আমি টয়লেটে ছিলাম একটু ফ্রেশ ট্রেশ হবো সময় নিয়ে। তো দিদি বাইরে থেকে, আমি শুনতে পেলাম, আমি টয়লেটে ঢুকলাম এবং দিদি বাইরে থেকে দরজাটা টেনে দিয়ে নিচে নামলো, সেটাও আমি শুনেছি যে নেমেছে। কতক্ষণ হবে, আমি তখন টয়লেটেই ছিলাম, 5-7 মিনিট হার্ডলি কি 10 মিনিট। দিদি বাইরে থেকে নক করছে প্রচন্ড জোর, দরজা খোল দরজা খোল। আমি আমি তো ভেতর টয়লেটে রয়েছে, আমি বললাম যে দরজা তো খোলা, তুমি তো বাইরে থেকে টেনে দিয়ে গেছো, তুমি খুলে ঢুকে এসো। বলছে না, তুই তো দরজা দিয়ে দিয়েছিস, তুই দরজাটা খোল। আমি বললাম আমি তো দরজা দিইনি। যাই হোক, কোনো ক্রমে তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বেরিয়েছি, বেরিয়ে দরজাটাকে টেনে খুলেছি। খুলতে আমি বললাম যে না, আমি তো ভেতর থেকে দিইনি, তুমি তো বাইরে থেকে টেনে দিয়ে গেলে। এবং আমি যখন ভেতরে ছিলাম, টয়লেটে ছিলাম, তখন বেরোনোর কোনো স্কোপ ছিল না যে আমি বেরিয়ে দরজা দেবো ভেতর থেকে। আমি তো দরজা দিইনি দিদি, তুমি তো দিয়ে গেলে বাইরে থেকে। তখনও মানে প্রচন্ড জোর ওই ফার্স্ট টাইম ভয় পেয়েছে। তার আগেও একটা ঘটনা হয়েছে, আমি যখন আমি আর ওই লন থেকে ঘরে ঢুকে যখন গল্প করছি, হঠাৎ করে আমি শুনতে পেয়েছি মিউজিক বাজছিল, মিউজিক বক্সে টুকটাক গল্প আড্ডা হচ্ছিল। তো হঠাৎ করে আমার মনে হয়েছিল না বাথরুমের কলটা কেউ মানে খুলে দিয়েছে। এটা খুব কমন ব্যাপার, এটা আমার নিজের সাইকোলজিক্যাল সমস্যাও হতে পারে, আমি এটাকে মানে একদম ড্যাম শিওর বলছি না, কিন্তু আমার পরিষ্কার মনে হয়েছে যে ওয়াশরুমের কিছু একটা কেউ আছে। তো আমি হট করে বলি যে দেখো ওয়াশরুমে মনে হয় কেউ আছে, একবার মিউজিকটা বন্ধ করো তো, কিরকম একটা আওয়াজ আসছে। তখন দিদি বললো যে না না, তোর কিন্তু ভুল ধারণা, ওয়াশরুমে কিন্তু কেউ নেই। দেখ কি বলছিস, এরকম ইয়ার্কি মারছিস, ভয় দেখাচ্ছিস। না গো, আমার কিরকম একটা ভয় ভয় করছে, কিরকম একটা লাগছে, চলো রুমটা কাউকে একটা বলি চেঞ্জ করে নিয়ে ওই দিকের রিসেপশনের গায়ে যেগুলো আছে সেই একটা রুম দিতে, ওগুলো একতলা রুম। তো বললো দিদি না না, তোর ওটা ভুল ধারণা, তুই ভুল ভাবছিস, দেখ তোর সব মাথায় সেই ভূত 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 ভূত, সারাদিন ভূত ভূত করিস। আমি ইগনোর করলাম, ঠিক আছে, তারপর গল্প করছে। তারপরে এই ঘটনা, এই টয়লেটের ব্যাপারটা, তখন ওইরকম দরজাটা টেনে খোলার পরে ও হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকেছে, ঢুকে বলছে যে না তুই 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 তাহলে বল কি ব্যাপারটা হলো। আমি তো হুড়কো দিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি হুড়কো টানার পরেও দরজা ঠেলেছি, দরজা খুলছিল না, তুই তো ভেতরে একা ছিলি, তুই কিছু বুঝতে পারিসনি। আমি বললাম যে না, আমি তো ওয়াশরুমে ছিলাম, একটু ফ্রেশ ট্রেশ হচ্ছিলাম, তুমি তোমার হই হই চেঁচামেচি শুনে আমি দরজা খুললাম, কিন্তু ভেতর থেকে সত্যি বিশ্বাস করো দরজা দেওয়া ছিল না। এই হলো। তো এবারে ও তো মানে প্রচন্ড তখন ঘাবড়ে গেছে। তখন আমি বললাম যে তাহলে বাদ দাও, এমনি তো রাত্রি হয়ে গেছে অনেকটাই, 9:30 প্রায় বাজতে যায়, 9টা 9:30। তুমি একটা কাজ করো, তুমি ফোন করে বলো যে ওদেরকে খাবারটা আমাদের রুমেই দিয়ে দিতে, আমরা সময় করে পরে খেয়ে নেব। তো ওদেরকে ফোন করা হয়, ফোন করে খাবার দিতে আসে যখন, তখন আমি জিজ্ঞেস করেছি ওদের, দাদা কিছু অসুবিধা আছে এই রুমটাতে, তাহলে আমরা একটুখানি অন্য যদি রুম শিফট করি। তখন ওই ভদ্রলোক বললেন যে না না, এরকম তো কোনো ব্যাপার না, আসলে চতুর্দিকটা ফাঁকা ফাঁকা, তো জঙ্গলে নানা রকম মানে পাখি পশু চলাফেরা করে, হায়না ফায়না এইসব ধরনের জিনিসও থাকলেও থাকতে পারে, ওয়াইল্ড অ্যানিমালস তো সেরকম কিছু নেই। উম ভাম বেড়াল ফেরাল এই ধরনের থাকে, ওদের চলাফেরার আওয়াজে হতে পারে, আপনারা দরজাটা সবসময় দিয়ে রাখবেন, দরজা বা জানলা কিছুই খুলবেন না। আমাদের মাথার কাছে, এরকম বেডের মাথার কাছে একটা জানলা ছিল, ওটা দেওয়াই ছিল এবং পর্দাও দেওয়া ছিল। যাই হোক, এইসব কথা হয়ে আমরা টুকটুক করে খাওয়া দাওয়া করে মোটামুটি আবার যা হয়, দুজনে আছি, গল্প টল্প করছি, টিভি চালিয়ে টিভি দেখছি, গান ফান করছি, হই হুল্লোড়ও করেছি। কিন্তু তবুও না কোথায় একটা মানে একটা অদ্ভুত রকমের একটা আনক্যানি ফিল হচ্ছে যে সামথিং ইজ দেয়ার, মানে আমরা ছাড়াও মানে কিছু একটা ওখানে আছে বা ছিল, মানে আমরা দুজন নয়, এরকম বারবার আমার মনে হচ্ছিল। এবং তারপরে ওই দিদিও ওটা মানে বিশ্বাস করেছে রীতিমতো যে হ্যাঁ কিছু একটা সমস্যা হচ্ছে, কিন্তু আমরা যতটা পেরেছি মানে ইগনোর করারই চেষ্টা করছিলাম। যতই হোক আমাদের তো রাত্রিটা কাটাতেই হবে, পরের দিন সকালবেলা ভোর হলেই পালাতে পারলে বাঁচি, যথারীতি এরকম। তো এবারে ওরকম করার পরে আমরা খাওয়া দাওয়া করে তখন কটা হবে, হয়ে গেছে মোটামুটি 10:30 11টার কাছাকাছি।
এরকম গল্প করছি, টিভি দেখছি, হঠাৎ করে মানে আস্তে করে দিয়েছে, ঘরের লাইট ফাইট নিভিয়ে আমরা গল্প করতে করতে টিভিও দেখছি, গল্পও করছি। হঠাৎ করে আমাদের মনে হয়, এবং বলে রাখি তখন অলরেডি ওখানে 10টা মানে মধ্যরাত বলতে গেলে। লাটাগুড়ি ফাটাগুড়িতে যারা গেছো থেকেছো, অনেকেই ঘুরে বেরিয়েছো, জানো তোমরা কিরকম পরিবেশ হয়। ডুয়ার্স ওয়ার্স যারা গেছো জানো। তো মোটামুটি সন্ধে হয়ে যাওয়া মানেই সবাই যে যার মতো করে, যারা ঘুরতে বেড়াতে যায় তারা ওই লনেতে একটু ক্যাম্প ফায়ার করলো, করলো, এরকম করলো। কিন্তু সে যেহেতু আমরা অফ বিট টাইমে গিয়েছিলাম ওই রিসর্টটাতে, সেই সময় কেউ ছিল না, ওই রিসর্টের লোকেরা ছিল। আর যেহেতু আমার ওই দিদির বন্ধুর পরিচিত বলে ওরা বলে রেখেছিল, আমরা গিয়েছিলাম। সব ফাঁকা, মানে সব শুয়ে পড়েছে, রিসেপশনের অলরেডি শুয়ে টুয়ে পড়েছে। আমরাই একমাত্র ওই জেগে একটু হালকা করে মিউজিক চালিয়ে শুনছি। হঠাৎ করে মনে হয়, যেহেতু তোমাদের আমি বললাম যে কাঠের সিঁড়ি, এবং সিঁড়ির সামনে বেশ খানিকটা বারান্দা মতো, কাঠেরই বারান্দা, দোতলার অতটা উঁচু হবে না, একতলা, মানে একটা কাঠের 4টে কাঠের পায়া দিয়ে যদি যতটা উঁচু হয়, ট্রি হাউস গুলো যেরকম টাইপের হয় ওরকম টাইপের। তো হঠাৎ করে আমরা দুজনেই একসাথে শুনতে পাই ওই সিঁড়িটাতে ফুটস্টেপ, সামওয়ান, কেউ একজন উঠছে। খুব ধীরে, খুব স্লো, মানে একদম স্লোলি। আমার নিজের কিরকম একটা লাগছে বলতে, মানে হাত ঠান্ডা হয়ে গেছে। কেউ একটা উঠছে সেইটা দিয়ে। তখন আমি দিদির মুখে তাকিয়েছি, শুনতে পাচ্ছ, এরকম বলেছি। তখন দিদি বলছে, তুই আর বলিস না, আমি শুনতে পাচ্ছি। ভাই তুই আলো ভালো জ্বালা, কি করব, কে উঠছে? আমি বললাম যে তুমি দাঁড়াও, তুমি আমাকে কি বলছো? আমি পারলে না, আমি সাংঘাতিক সাহসী মহিলা। বলতে তখন কটা সিঁড়ি হবে, 2-4টে সিঁড়ি, খুব উঁচু তো নয়, কিন্তু তাও মাটি থেকে অনেকটাই উঁচু, হাওয়ায় ভাসা যাবে এরকম কিন্তু ব্যাপার নয়। কেউ যদি ওটাই পরে আসছি। তো উঠলো ওই সিঁড়িটা দিয়ে উঠে আমাদের রুমের স্টেপটাতে দাঁড়িয়েছে। যখন দাঁড়িয়েছে আমরা পরিষ্কার বুঝতে পারছি ওটা কোনো মেল কিছু না, কোনো পুরুষ নয়। দেখবেন আপনারা বা তোমরা দেখবে, একটা ছেলে বা একটা মেয়ে দুজনেই যদি হেঁটে আসে, তাদের হাঁটার মধ্যে একটা আমরা সামঞ্জস্য বুঝতে পারি যে হ্যাঁ এটা একজন মহিলা হাঁটছে, বা একটা পুরুষ যদি হাঁটে সেটাও আমরা বুঝতে পারি যে একটা পুরুষ হেঁটে আসছে। তো আমরা দুজনেই কিন্তু এটা রেকগনাইজ করতে পেরেছিলাম যে ওটা কোনো একটা মহিলাই হাঁটছে, ঠিক আছে, উঠেছে। তো উঠে দাঁড়িয়েছে, আমরা তখন পুরো পিন ড্রপ হয়ে গেছি, পুরো বলছি 4 থেকে 10 সেকেন্ড আমরা বুঝতে পারছি না ও মানে পা ঘষে ঘষে দরজার দিকটায় যদি কেউ এগোয়, এরকম আমাদের রুমের ডান দিকে এরকম ছিল সিঁড়িটা, ঘষে ঘষে না দরজার দিকে আসছে, মানে স্ক্র্যাচ করে করে পাটাকে যদি টেনে টেনে খুব আসে, ওরম ভাবে টেনে টেনে আসছে। আমাদের তখন মানে কার নাম ডাকবো, মানে ইষ্ট দেবতা বোধহয়, ও বোধহয় পৃথিবীর সব ঠাকুরকে ডেকে ফেলেছে, আমিও বোধহয় পৃথিবীর সব ঠাকুরকে ডেকে ফেলেছি। এবারে কে গিয়ে আলোটা জ্বালাবে সেইটা আর সাহস হচ্ছে না। কোনো ক্রমে ওই দিদিকে আমি ঠেলে গুটিয়ে পাঠিয়েছি, তুমি আলো জ্বালাও। তুমি বিশ্বাস করনি প্রথম থেকে, আমি বলেছিলাম আমার ভয় লাগছে, কিছু একটা মনে হচ্ছে আছে। তো ও গিয়ে কোনো ক্রমে আলোটা জ্বালিয়েছে, জ্বালাতেই ওই ওই খসখসে আওয়াজটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এবারে দরজাটা না একটু নিচের দিকটা ফাঁকা ছিল, আমরা খাটে ধরে বসে আছি, আমার অপর পক্ষে যদি দরজাটা হয়, আমরা খাট থেকে দেখতে পাচ্ছি দরজার নিচটা সামান্য এইটুকু ফাঁকা, এবং টিম একটা আলো জ্বলছিল, যেহেতু ওই ওইটা দিয়ে অন্তত এটুকু বোঝা যাচ্ছে যে এরম এরম যদি এরম এরম একটা যদি কিছু হয়, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো আলো জ্বালিয়েছে দিদি, এবার বললো যে দেখ এরকম ভয় পেলে হবে না, কিছু একটা করতে হবে, তুই হনুমান চালিসা চালা। চালিয়ে আমরা একটা কাজ করি, একবার দরজাটা খুলে দেখি, হতে পারে যে কেউ একজন এসছে, কেউ ভুল করে হয়তো কেউ হয়তো এসছে রাত্রে, ভুল করে আমাদের কটেজের সামনে চলে এসেছে, হতেই পারে। তাহলে একবার হালকা করে দরজাটা খোলো। ও মানে হালকা করে দরজাটা খুলে মুখটা জাস্ট মানে বাড়ির করে দেখেই আবার দরজা বন্ধ করে দিয়েছে, যে না কেউ নেই, মানে ঘুটঘুটে অন্ধকার, বেরোলেই লনটা দেখা যাচ্ছে। আর ঠিক ওই পারে আবার পর অনেকগুলো রুম, সিঙ্গেল রুম সব এক একটা, কিন্তু একতলা রুম ওগুলো। এবং এরকম গায়ে দরজার মানে গেটের গায়ে
রিসেপশনটা। তো এবারে বন্ধ করে দিতে ও মানে প্রচন্ড, তারপর মানে ভয় লেগেছে, দুজনেই মানে কোনো ক্রমে খাটের ওপর লাফিয়ে উঠেছে, ও উঠে আমাকে পারলে প্রায় মানে জড়িয়ে ধরে বসেছে। বসে মানে ও পারলে কেঁদে ফেলে, আমার তো মানে আমি তো মানে আর নেই, মানে মনে হয় শেষ আজকে, মনে হচ্ছে আর এখান থেকে আমি হাওড়া আন্দুল বাড়ি পৌঁছতে পারবো না মাগো। মানে কাউকে যে ফোন করবো, নেটওয়ার্কেরও ওখানে মানে সত্যানাশ, ওখানে কোনো নেটওয়ার্কও ছিল না ভালো। আর তখন অত মানে 2016-17 জিও তখন এসেছিল, আমি মনে করতে পারছি না, তবে যেটা ছিল সেটার অবস্থা খুব ডাউন ছিল, ওটা মনে হয় এই ছিল, ভোডাফোনের সিমই ছিল, খুব ডাউন ছিল, কাউকে যে কল করবো সেরকম পরিস্থিতি হচ্ছিল না, কখনো আসছে কখনো আসছে না এরকম। তো কোনো ক্রমে ওই লাইট জ্বালিয়ে আমরা দুজনকে জড়িয়ে ধরে প্রায় আধ ঘন্টা ওরম করতে করতে, ওই ঘটনা করতে করতে প্রায় ধরো তোমাদের 12টা 12:30টার কাছাকাছি বেজে গেছে। তো কোনো ক্রমে তারপর আমরা ঠিক করি যে না, এরকম ভাবে ভয় পেলে চলবে না, শুতে হবে, কারণ পরের দিন আমাদের সকাল হয়ে যাবে, আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আমার একটা ওই দিদিটারও ইন্টারভিউ আছে, আমারও ইন্টারভিউ ছিল, একটা প্ল্যানিং অন্যরকম করে এসেছিলাম। তো আমরা আবার লাইটটাকে মানে নিভিয়ে আবার শোয়ার ব্যবস্থা করি এবং দুজনে আমরা শুয়েছি। আমরা জানি আর ঘুম হবে না, ঘুমোবো না, কোনো ক্রমে যদি ভোর হয়ে যায় 4টের সময় আমরা বেরিয়ে পড়বো। টোটো দাদাকে বলা আছে, বাইরে চলে হাঁটতে শুরু করবো দরকার পড়লে, এরম অবস্থা হয়ে গেছে ভয়ের ঠেলায়। তো এবারে কি হয়েছে, আমরা শুয়েছি, এবার তোমাদের তো বললাম আমি মাথার কাছে একটা জানলা ছিল, ঠিক আছে, শুয়েছি 5-7 মিনিট কি 10 মিনিট এরকম, ওটাকে ভোলার চেষ্টা করছি, নিজেদের মধ্যে ভালো কথা বলছি, পজিটিভ কথা বলছি যে না আমাদের হয়তো মনের ভুলই হবে, ছাড় আমরা ভয় পেয়ে গেছিলাম, এরকম কিছু একটা হবে, ছেড়ে দেবো, কিছু না। তো তারপর এই কথা বলতে বলতে হঠাৎ করে মনে হচ্ছে জানলার ও পাশে, জানলা তো দরজা বন্ধ, জানলাটা বন্ধ করা এবং পর্দাও যথারীতি টানা, পেছন দিকে ওই আবার সেই খস 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 সাউন্ড। এবার বলে রাখি ওই সামনের দিকটা ওরকম হলেও মানে রিসর্টের পেছন দিকগুলো মোটামুটি এক মানুষের একটু বেশি সমান, কাঠের নিচটা করে এরকম বাউন্ডারি দিয়ে, কাঠের এই যেরকম ফেন্স গুলো হয় ওরকম বাউন্ডারি দিয়ে ঘেরা, এবং পেছন দিকে ওই অতটা উঁচু মাটি থেকে একটা জানলাও যদি হয়, অতটা উঁচুতে একটা জানলার সমান সমান কেউ উঠে দাঁড়াবে সেটা কিন্তু হওয়ার কোনো অপশন নেই। তাহলে তাকে হাওয়ায় হাঁটতে হয়। যাই হোক, ওই রকম খসখস আওয়াজ, ঠিক আছে, আমরা তখন বলেছি যে না তাহলে বোধহয় অন্য কিছু হবে, ও কিছু জন্তু জানোয়ার ঘুরছে, তুমি বাদ দাও। আমরা বলতে তুই ছাড়, ঝিনুক বাদ দে, ওটা নিয়ে আর ভাবিস না, ও কিছু না বলে আমরা মানে ফ্র্যাকশন অফ আ সেকেন্ড পুরো আমরা দুজনে আবার শুনতে পাচ্ছি ওই জানলাটার পাশ থেকে কেউ না মানে সেই সে মানে গুগিয়ে মানে খুব কষ্ট করে যদি কাঁদে, মানে মানে এরমটা অদ্ভুত মানে আওয়াজটা, আমি আজও মানে ভাবলে আমার কিরম লাগে, এরম করে না কাঁদছে, মানে কাঁদছে মানে। তখন আমি দিদিটাকে বলছি কেউ কি কাঁদছে, তখন বলছে না কাঁদছে কি কেউ, কি বলতো ব্যাপারটা হলো না, কেউ সিরিয়াসলি ওরকম একটা হচ্ছে আওয়াজ। তারপরে আমি পর্দাটাকে এভাবে সরিয়েছি, সরাতেই কাঁচটা তো হালকা কাঁচ, এবার লাইট জ্বলছে, হালকা ডিম লাইট জ্বলছে, ঘরে যেরকম লাইট ল্যাম্প জ্বলে মোটামুটি একটা পাওয়ার ওলা, ওই লাইটটাতে আমি দেখতে পাচ্ছি কাঁচের দুজনেই আমরা দেখেছি মানে এরকম একটা এরকম চুল আছে, মোটামুটি কাঁধ অব্দি চুল, এরম ধরো হাওয়া দিলে যদি মানে এরম এরম ওড়ে, বিচ্ছিরি ভাবে উড়ছে উড়ছে, আর মানে জানলাটা এরম পোর্শনে যদি হয় এরম ভাবে দাঁড়িয়ে আছে, আর ওর চুলগুলো উঠছে, আর ও যেরকম ফোপাচ্ছে না সেটা মানে বোঝা যাচ্ছে, মানে ওর হাতটা আপ ডাউন হচ্ছে, এরম করে হচ্ছে আর কি। ও মাই গড, মানে আমরা তখন মানে ভাবছি এটা কি ভাই, ও পাশে তো দাঁড়ানোর কোনো অপশনই নেই, মানে ও দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে, মানে কি ওটা, মানে কি করে সম্ভব, এটা এরকম সম্ভব আজকালকার দুনিয়ার এটাতে কেউ বিশ্বাস করবে না, লোকে ভাববে যে এটা গল্পই, কিন্তু বাট এটা ঘটনা, মানে এরকম হয়েছে, মানে কেউ যে একটা পরিষ্কার দাঁড়িয়ে কাঁদছে বা কিছু একটা করছে, কোনো অ্যাক্টিভিটি একটা হচ্ছে কিছু, সেটা সম্পূর্ণ, এবং আমার চলবার ক্ষমতা নেই, মানে উঠে যে বসেছি না, মানে মনে হচ্ছে বডি পাথর হয়ে গেছে দুজনে,
কি করব কিছু বুঝতে পারছি না। ওই আমরা ওরকম নাইট ড্রেস পরে, ওই ঠান্ডা, আমরা কোনো কিছু ভাবতে পারিনি। আলোটা কোনো কোনো দাঁড়িয়ে দরজা ফরজা টেনে খুলে দুজনেই দেড়ার দৌড় একদম রিসেপশনের দিকে। ওই রকম মানে বুঝতেই পারছো, দুটো মেয়ে কি স্বাভাবিকভাবেই কি কার করবো, আর এই রুমে থাকবো না কোনো ক্রমেই না। তাতে যদি সারা রাত্রি লনে বসে থাকতে হয় ওইভাবে বসে থাকবো, তাও বলো। ওই রুমে আর 1 মিনিটও না। ধুম ধাড়াক্কা করে নেমে এসেছি, ওই ওই চিৎকার চেঁচামেচি করে রিসেপশনে সবার ঘুম ভাঙিয়ে দিয়েছি যে আপনারা মিথ্যা কথা কেন বললেন। ওই দিদিটাকে ফোন করছি যে তুমি কি জানতে কিনা জানি না, কিন্তু ওর ফোনে লাগছে না। অত রাত্রি, তখন 1টা বাজে প্রায়, কে আর ফোন তুলবে তখন। তখন বলছে যে না না, ওই রিসেপশনের লোকেরা আপনারা ঠান্ডা হন, আপনারা শান্ত হন, না হয়তো কিছু সমস্যা হয়েছে, এখন এইসব নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। হ্যাঁ আমাদেরই ভুল, আপনাদের ওই রুমটা দেওয়া উচিত হয়নি, আপনাদের এই একতলার এই দিকের গুলো দিলেই ভালো হতো, আপনারা দুটো মেয়ে, আসলে আপনারা কটেজ কটেজ করে বলছিলেন, ওই দিদিও বলে দিয়েছে ওদেরকে কটেজে থাকতে দিও। তো বলার পরে ওরকম কোনো ক্রমে মানে জিনিসপত্রগুলো আমরা আনতে পারিনি। আমরা ওই ওদের কথা অনুযায়ী আমরা ওই রুমটাতে শিফট করি, এবং ওই সব জিনিসপত্র আমাদের ওই যে রিসেপশনে যে বয় ছিল বা এ ছিল ওরা এনে দিল। এনে দেওয়ার পর তখন মানে তারপর কিন্তু সত্যি কথা বলতে ওই রুমটাতে যেরকম একটা ফিলিংস হচ্ছিল প্রথম থেকেই, একটা একটা আনক্যানি ফিলিং হচ্ছিল, একটা অন্যরকম কিরম লাগছিল যে সামওয়ান ইজ দেয়ার, আমারা ছাড়াও আরো যে একজন কেউ প্রেজেন্ট আছে ওই শুধু ওইটুকু জায়গাতে। কিন্তু বিশ্বাস করো মানে বন্ধুরা, আমি আমি যখন জায়গাটাতে গেছি না, আমি তো ওরকম খুব একটা অফবিট কারোর সাথে কোথাও যাইনি। ও খুব ট্রাস্টেবল বন্ধু কাম দিদি বলতেই পারো, ওর সাথে তো গেছি। আমি যখনই পা দিয়েছিলাম, আমি নাম রিসোর্টের বলতে পারবো না, নাম আছে কিনা আমি জানিও না, যাই হোক, তো আমার না মনে হয়েছিল যে কিছু একটা সমস্যা আছে ওই ওই একটা সাইড, ওই ওই জায়গাটা করে। তো ওই তারপর যখন এই দিকটা চলে এলাম, সত্যি কথা বলতে বাকি রাতটা আর কোনো সমস্যা হয়নি, তবে আমরা কেউ ঘুমোইনি। এবং ভোর রাতের দিকে ওই পেছন দিকেই ওদের সব চাষাবাদ, বাগান ফাগান মানে যে হয় আর কি, ওরকম ডাটাগুলো অনেকের নিজস্ব জমি জমা আছে তো গ্রামের লোকেদের, ওখানে হাতি বেরোয়। তো তোমরা জানোই জলপাইগুড়িতে কত আছে ওসব। এইবারে ওই হাতি বেরিয়েছিল, ওটা খুব একটা অদ্ভুত, খুব ভালো এক্সপিরিয়েন্স। অত একটা ভয়ের ঘটনার পর একটা অত সুন্দর আবার হাতি বেরিয়েছে, সব মশাল নিয়ে, মানে ভোরের তখনও হয়নি, ভোর 3:30 4:45 এরম হবে, সব গ্রামের লোকেরা মশাল নিয়ে ওই হাতিগুলোকে আর কি তাড়াচ্ছে। হাতিগুলো আর কি ওই জমির ভেতর ঢুকে পড়ে ওরা খেতে আসে তো, ওরকম একটা দেখেছিলাম। কিন্তু এই যে ঘটনাটা, ওই আমরা পরিষ্কার দেখলাম ওই জানলার ধারে, যেখানে কোনো রকম দাঁড়ানোর কোনো অপশন নেই, একটা প্রায় মাটি থেকে একটা ট্রি হাউস কতটা উঁচু হয় সেই রকম একটা উঁচুতে, পুরো জানলার লেভেলে একটা মেয়ে এরম ভাবে কি করে দাঁড়িয়ে থাকতে পারে। তার মৃদু হাওয়া দিচ্ছে, স্বাভাবিক হাওয়া দেবেই, পাহাড়ি এলাকা, জঙ্গলের এলাকা, এবং ও একটা মানে গোগানি একটা মানে কান্না, মানে ওর চাপা একটা কিছু আছে কান্না, যেটা ও আমাদেরকে হয়তো জানান দিতে কিছু চেয়েছিল বা কিছু বলতে চেয়েছিল বা কি হয়েছে। পরে একটু শুনেছিলাম যে ওখানে বোধহয় কোনো, ওখানের গ্রামের কোনো একটা কোনো কোনো ছেলের সাথে ওর বোধহয় কিছু ছিল, ওটা ওই দিদিটার বন্ধু বলেছিল, ওরও শোনা গল্প ওই গ্রামের, যেহেতু ওখানেরই মাঝে মধ্যে উইকেন্ডে যায় ঘুরতে টুরতে ওর হাজবেন্ডের সাথে, তুমি বললামই শুরুতে। তো ও বলেছিল তারপরে যে হ্যাঁ দেখ, আমারও বুঝতে পারিনি যে তোরা এরকম ভাবে হুট করে ওটা এক্সপিরিয়েন্স করে যাবি, চট করে কিন্তু ওরকম হয় না। আমরা তো প্রচুরবার গেছি, তবে ওই কটেজটা আমরা থাকিনি কখনো, আমরা বেসিক্যালি ওই একতলার কটেজ গুলোতেই ওরা থাকে, যেহেতু ওই দিকটা ওরকম চাষাবাদ দেখা যায়, ওই সিনারিটাও খুব সুন্দর। তো আমি কখনো ওরকম ট্রি হাউসে থাকিনি বলে আমার খুব ইচ্ছে ছিল, ওই দিদিটাকে বলেও ছিলাম, রিকোয়েস্ট করে যে ছিলাম। যা মানে আজ অব্দি আমি ওটা ভুলতে পারি না। এত ভয় যে কোনো মানুষ পেতে পারে বা এরকমও যে ঘটনা হতে পারে, মানে এটা আমাদের চাক্ষুষ। এবং পরের দিন যথারীতি আমরা ব্যাক করে আসি। আমরা যতটা তাড়াতাড়ি পেরেছিলাম ভোরবেলা রিসেপশনের থেকে কল করিয়েছিলাম ওই টোটো দাদাকে, ওই দাদাই এসে আমাদের নিয়ে গেছিল।
তো দাদাকে বলছিলাম আমরা টোটোতে যেতে যেতে যে জানো এরকম রাত্রিবেলা দাদা আমাদের একটা খুব মানে দেখো তোমাদের শহরে ঘুরতে এসে এরকম জায়গা, এত সুন্দর একটা জায়গা, ডুয়ার্স এর মতো, লাটাগুড়ি তো শুরু বলতে গেলে, এরম একটা। তো বললো যে হ্যাঁ সব জায়গাতেই তো থাকতেই পারে, পজিটিভ জিনিস আছে মানে নেগেটিভও তো আছে, তারাই বা কোথায় যাবে। ওই মেয়েটার হয়তো কোনো কষ্ট ছিল, কি ছিল আমি জানি না, ওটার কোনো, সত্যি কথা বলতে ওটার কোনো কনক্লুশন আমি পাইনি, কেউ অত ডিটেলস। তবে ওই মেয়েটা সম্ভবত সুইসাইড করেছিল বা কিছু করেছিল আশেপাশে, তখন সম্ভবত রিসর্টটা হয়নি, ওটা ফাঁকা ওরকম জমি ছিল, জঙ্গলাকীর্ণ জঙ্গল, ছোট সাইড দিয়ে একটা ঝর্ণা গেছে, এরম টাইপের একটা মানে গেলে পরিবেশ সকালবেলা অত্যন্ত সুন্দর, কিন্তু রাত্রির বেলা এরকম দুর্বিষহ অবস্থা হয়েছে। মানে জানি না তোমাদের সাথে এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, তবে এরকম এক্সপিরিয়েন্স প্রচুর আছে, দেখো প্রচুর মানুষের থেকে প্রচুর গল্পও শুনি, বলবো তোমাদের একটা একটা করে। তো এইটা একটা মানে আমি বিশাল সাংঘাতিক ভাবে ফেস করেছি। ওই দিদিটার সাথে মাঝে মধ্যে যখন কথা হয় তাই আমরা আলোচনা করি যে বল সত্যি একটা মানে আমরা কি ফেস করেছিলাম, না ক্ষতি করেনি কিন্তু ও যে মানে দরজার কাছ অব্দি চলে এসছে এবং ও যে একটা কিছু পরে আছে না ফ্রকের মতো, সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি যে ওই ডিম লাইটটাতে এরকম এরকম হচ্ছে ওর জামাটা, মানে এরম এরম হচ্ছে। খুব বড় বারান্দা তো নয়, কাঠের বারান্দা, আর কাঠের বারান্দা দেখবে একটা মচ মচ আওয়াজ হয়। ও পা ঘষতে ঘষতে এসেছে, মানে সাংঘাতিক, মানে যে ফেস করবে সেই জানে। যাই হোক এই একটা ছিল। হ্যাঁ কে লিখছে, হ্যাঁ ঠিক বলেছো, গা ছমছমে অভিজ্ঞতা, বাবা গা ছমছমে কি প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা, মাগো সাংঘাতিক ভয় পেয়েছি। এটা কি গা ছমছম, আমার ঘা পা ভারী, একই ভারী মানুষ আরো ভারী হয়ে গিয়ে আমার অবস্থা কাহিল হয়ে গেছিল। আর বলে যে তুই ভেতর থেকে দরজা দিয়েছিস, ভাই আমি বাথরুমে ভালো করে একটু ফ্রেশ ট্রেশ হবো, একটু আমি একটু বাথরুমে ঢুকলে একটু ফেস ওয়াশ করবো, এ করবো, টাইম লাগে, ও তার মধ্যে চলে এসে বলে যে তুই ভেতর থেকে দরজা দিয়ে দিয়েছিস। তার মানে ভাবো, মানে আমি যখন বাথরুমের ভেতর ছিলাম, ওই মহিলা মনে হয় ঘরের ভেতর, আমার মেয়ে হাসছে দেখে, ঘরের ভেতর মানে মনে হয় ও ঢুকে পড়েছিল, ঢুকে পড়ে দরজা দিয়ে দিয়েছে, না বাইরে থেকে কি করেছে ভগবানই জানে, ওই দরজা আটকে গেছে, আর আমি ছিলাম ঘরের ভেতর একা। ও তো যাই হোক এই হচ্ছে ব্যাপার, মানে খুবই আর আমাদের আর একটাও খুব মানে এক্সপিরিয়েন্স আছে মন্দারমণিতে গিয়ে, ওটা আমার মানে মাম্পু মানে আমার মেয়ের ও এক্সপিরিয়েন্স করেছিল, ওটাও সাংঘাতিক। তারপর আমরাও এক্সপিরিয়েন্স করেছি মানে মন্দারমণিতে গিয়ে, বাবা নমস্কার, ওটা একদিন বলবো সাংঘাতিক, ওটাও সাংঘাতিক ভয়ের। একটু একটু রেডি হয়ে বলতে সুবিধা হয়, আরো অনেক ঘটনা আছে, বলবো একটা একটা করে। এই হচ্ছে ব্যাপার, তোমাদের এক্সপিরিয়েন্স কিছু থাকলে আমাকে অবশ্যই জানিও, লিখে হোক এতে হোক, গল্প শুনতে তো ভালোই লাগে, তোমাদের যদি এরকম কিছু এক্সপিরিয়েন্স থাকে আমাকে শেয়ার করো। আর একদিন আসবো আর একটা স্টোরি শেয়ার করবো এই মন্দারমণির ঘটনাটা। তারপর আমার মার সাথে মানে আমি ছিলাম তখন ছোট্ট অনেক, আমার মা এক্সপিরিয়েন্স করেছিল আমাদের বাড়ির এখানে, ওটা মানে আমাদের এখানে আন্দুল, তো আন্দুল রাজবাড়ি অনেকেই তোমরা জানবে, আমাদের এখানে জমিদার বাড়ি আছে কুন্ডু চৌধুরীদের, মানে ওদেরও মানে এখানে প্রচুর ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে আর কি ভয়ের, যারা হরর স্টোরি শুনতে ভালোবাসো বা একটু বেশ এরকম ধরনের গল্প মজা পাও শুনে, তোমরাও শেয়ার করো। ভাল লাগলো লাইভে তোমাদের সাথে গল্প করলাম অনেকক্ষণ। তো বাবারে আমার তো ঘাম ছুটে গেছে গল্প বলতে গিয়ে। এই হচ্ছে ব্যাপার। কে কি লিখছে আমার তো দেখা হয়নি। এই যে আমার কিছু ফ্রেন্ডের মুখেও শুনেছি, হ্যাঁ অ্যাকচুয়ালি সব জায়গায় পাহাড় জঙ্গল, আমাদের এই কলকাতা শহরে বাড়ির জঙ্গলেও কত ঘটনা হয়, কত মানুষের কত এক্সপিরিয়েন্স আছে। এবার যারা বিশ্বাস করে না তাদের একটা অন্য ব্যাপার, সবাই যে বিশ্বাস করবে তা তো নয়, অনেকে ভগবানও বিশ্বাস করে না, তো শয়তান কেন বিশ্বাস করবে? কিন্তু আমি ভগবানেও বিশ্বাস করি, শয়তানেও বিশ্বাস করি, আমার নিজের বাড়িতেও আমার প্রচুর এক্সপিরিয়েন্স আছে, মানে ভয় পেয়েছি, এটা হয়তো হতেই পারে, এরকম নয় যে রোজ ভয় পাই। সিকোয়েন্স হয়েছে, আমার ভাই তখন ছোট, ভাইয়েরও
ভাই আমি এক্সপিরিয়েন্স করেছি বাড়িতে, প্রচুর আছে এরকম ঘটনা, ছোট ছোট বলবো তোমাদেরকে, শেয়ার করব। তোমরা জানিও কেমন লাগলো আমার এই এক্সপিরিয়েন্সটা। আর তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে আমাকে অবশ্যই শেয়ার করো, মেসেঞ্জারে জানিও, তোমাদের গল্পও বলতে পারি। এই হচ্ছে ব্যাপার। চলো, অনেকক্ষণ তোমরা সময় থাকলে আমার সাথে, প্রায় আধ ঘন্টা, খুব ভালো লাগলো আমার আমার এক্সপিরিয়েন্সটা সবাই এত মন দিয়ে শুনলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান। আয় দিদি ভাই দেখছেন, প্রিয়াঙ্কা, আর কে আছে, অনেকেই দেখছিল, ও এখন আবার শো করছে না। যাই হোক, ঠিক আছে, চলো আজকের মতো যাই, টাটা। আবার একদিন আসবো, আবার একটা এক্সপিরিয়েন্স বলবো। বাই।